ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে একটি হাইলি ইম্পর্ট্যান্ট টপিক কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো এই ভিডিওতে তুলে ধরব, যেগুলো আপকামিং এক্সামে আসতে পারে। তো কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে 3টি লেভেল এবং 6টি স্টেজের কথা বলেছেন। আমি প্রত্যেকটি লেভেলের উপরে, প্রত্যেকটি স্টেজের উপরে আলাদা আলাদা ডিটেলস ভিডিও আপলোড করেছি। আপনারা সেগুলো ভালোভাবে দেখবেন। সেখানে গুড বয় গুড গার্ল অর্থাৎ ভালো ছেলে ভালো মেয়ে এই অভিযোজনটা কী, টিট ফর ট্যাট অর্থাৎ অদল বদলের নীতি এটা কী, তাছাড়া মোরাল ডাইলেমা কী, মোরাল রিজনিং কী, এইগুলো ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কোন স্টেজের বাচ্চাদের মধ্যে জিরো মোরালিটি, কোন স্টেজের বাচ্চাদের সোশ্যাল মোরালিটি, কোন স্টেজের ছেলে মেয়েদের মধ্যে সেলফ মোরালিটি দেখতে পাওয়া যায়, এগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। সেগুলো কাইন্ডলি দেখে নেবেন, এতে করে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নর অপশানগুলোকে ভালোভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার ভিডিওগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর এই সকল নোটসগুলোকে যদি আপনি নিতে চান, আপনি যদি পেতে চান, তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো শুরু করছি আজকের সেই মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের একটি পর্যায় যেখানে লোকেরা সামাজিক নিয়ম অনুসারে অর্থাৎ সোশ্যাল রুলস, এই সোশ্যাল রুলস অর্থাৎ সামাজিক নিয়ম এই অনুসারে আচরণ করে থাকে, এটা কোন স্টেজে দেখতে পাওয়া যায়? অপশন এ প্রাক প্রচলিত স্তর, নাকি মানে প্রি কনভেনশনাল স্টেজ। অপশন বি হচ্ছে প্রচলিত স্তর অর্থাৎ কনভেনশনাল স্টেজ। অপশন সি উত্তর প্রচলিত স্তর পোস্ট কনভেনশনাল স্টেজ। উপরের একটিও নয়, অপশন ডি এ বলা হয়েছে। তো সামাজিক রুলস অর্থাৎ সামাজিক নিয়ম অর্থাৎ সোশ্যাল রুলস এটা কোন স্টেজে দেখতে পাওয়া যায়? তো আমরা 1 নম্বর অপশানে দেখছি যে প্রি কনভেনশনাল। তো প্রি কনভেনশনাল স্টেজের বাচ্চাদের যে মোরালিটি তাকে বলা হয় জিরো মোরালিটি, এবং কনভেনশনাল স্টেজের বাচ্চাদের সোশ্যাল মোরালিটি দেখতে পাওয়া যায়। তাছাড়া পোস্ট কনভেনশনাল স্টেজের বাচ্চাদের আমরা কোন ধরনের মোরালিটি দেখতে পাই? এদের সেলফ মোরালিটি দেখতে পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল সামাজিক নিয়ম বা সামাজিক যে রুলস রয়েছে সেটা কোন স্টেজে দেখতে পেলাম না? কনভেনশনাল স্টেজ অর্থাৎ সোশ্যাল মোরালিটি হচ্ছে কনভেনশনাল স্টেজ বা অপশন বি প্রচলিত স্তর, এটা হবে সঠিক উত্তর। তো এরপরে 2 নম্বর প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুসারে নিচের কোন স্তরটি সর্বজনীন নৈতিক নীতির অন্তর্ভুক্ত? তো সর্বজনীন নৈতিক নীতি অর্থাৎ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, সর্বজনীন নৈতিক নীতি। তো এটা হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের লাস্ট স্টেজ বা হায়েস্ট স্টেজ বলতে পারেন। হ্যাঁ, এখানে কি হচ্ছে যে এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সার্বিক বিষয় সবার ভালোর জন্যে এখানে কাজ করা হয়। তো এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে, ভিডিওগুলো ভালো করে দেখবেন। তো এখানে কি সর্বজনীন নৈতিক পোস্ট কনভেনশনাল স্টেজ এটা লাস্ট স্টেজে দেখতে পাওয়া যায়। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে টিট ফর ট্যাট নীতিটি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের কোন স্টেজের বৈশিষ্ট্য? অপশন এ শাস্তি আনুগত্য অভিযোজন, পানিশমেন্ট অবিডিয়েন্স ওরিয়েন্টেশন। অপশন বি ব্যক্তিগত পুরস্কার অভিযোজন, পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। অপশন সি সামাজিক চুক্তি অভিযোজন, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, নাকি আইন শৃঙ্খলা অভিযোজন, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। তো টিট ফর ট্যাট অর্থাৎ অদল বদলের নীতি অর্থাৎ মিউচুয়াল এক্সচেঞ্জ বদলের নীতি, এটাকে ইনস্ট্রুমেন্টাল পারপোজও বলা হয়।
অর্থাৎ তুমি আমার সাথে একরকম করলে আমিও তোমার সাথে ওই রকম করব, বা তুমি যদি আমার জন্য এটা করো তাহলে আমিও তোমার জন্য এটা করব। এটা কি ব্যক্তিগত পুরস্কার অভিযোজন, অর্থাৎ পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বলা যায়, টিট ফর ট্যাট। অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। এটা হবে লেভেল 1, অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজের বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে শাস্তি আনুগত্য অভিযোজন, আর একটা হচ্ছে ব্যক্তিগত পুরস্কার অভিযোজন। তো টিট ফর ট্যাট হচ্ছে অপশন বি এর যেটা সেটা। হ্যাঁ, তো এই হচ্ছিল 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোহলবার্গের মতে সঠিক এবং ভুল অর্থাৎ রাইট অর রং এই ধরনের প্রশ্নের সম্পর্কে যে বিচারের সাথে জড়িত চিন্তা, এই প্রক্রিয়াকে বলা হয় মোরাল রিজনিং, মোরাল ডিলেমা, মোরালিটি কোঅপারেশন নাকি মোরাল রিয়ালিজম। তো সঠিক এবং ভুলের প্রশ্ন সম্পর্কে বিচারের সাথে জড়িত যে চিন্তাভাবনা সেটাকে কি বলবো, একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে মোরাল ডাইলেমা এবং মোরাল রিজনিং। মোরাল ডাইলেমা হচ্ছে সেই সিচুয়েশন যেখানে একটা বাচ্চা কতকগুলো সমস্যার সম্মুখীন হবে এবং সেই সমস্যার সম্মুখীন হওয়াটাকে বলা হচ্ছে মোরাল ডাইলেমা। সেই সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়াটাকে মোরাল ডাইলেমা বলা হয়, এবং সেই সিচুয়েশনের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয় কোনটা রং এবং কোনটা রাইট, হ্যাঁ, কোনটি সঠিক এবং কোনটি ভুল, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে বলা হয় মোরাল রিজনিং। তো এই প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে সঠিক এবং ভুল এই ধরনের যে বিচার বা এই ধরনের যে থিঙ্কিং, এটাকে বলা হয় মোরাল রিজনিং। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, তো আমার চ্যানেলে আপনারা প্রত্যেকটা টপিককে খুব সুন্দরভাবে বাংলায় সহজ সরলভাবে তুলে ধরছি, আপনারা সেগুলো পাবেন। তাছাড়া চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে আলাদা আলাদা ভিডিওতে টপিক ওয়াইজ ভিডিওতে দেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনি এই চ্যানেল থেকে প্রাইমারি টেট, সি টেট এবং ত্রিপুরা টেটের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবেন, শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা, শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা এটা প্রতিনিধিত্ব করে কোন স্টেজে? প্রি কনভেনশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা তো হবেই না কারণ এটা পিঁয়াজের তত্ত্ব থেকে দিয়েছে। তারপরে বলছে কনভেনশনাল স্টেজ নাকি পোস্ট কনভেনশনাল স্টেজ। তো শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা, এই শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা অর্থাৎ বড়দের কথা যদি না শোনা যায় তাহলে বাচ্চারা ভাবে যে আমাকে মার খেতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে শাস্তি এড়াতে তাকে নিয়ম মেনে তাদের কথা শুনে চলে। তো এটা কোন স্টেজে দেখতে পাওয়া যায় না, এটা প্রি কনভেনশনাল স্টেজ বা প্রথম যে লেভেল কোহলবার্গের মতে যে প্রি কনভেনশনাল স্টেজের বাচ্চারা এটা তাদের মোরালিটি জিরো মোরালিটি, তারা কিন্তু বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, তারা বড়রা যেটা বলে সেটাই মেনে চলে। তো শাস্তি এড়াতে এরা নিয়ম মেনে চলে এই স্টেজের মধ্যে। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে শাস্তির ভয়ে পৃথা তার বাবা মা এবং শিক্ষকদের কথা মেনে চলে। কোহলবার্গের তত্ত্ব অনুসারে পৃথা বা সে এই পর্যায়ের অন্তর্ভুক্ত। তাহলে এটা বললাম প্রশ্ন 5 নম্বরে এই ধরনের প্রশ্ন ছিল, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় থাকবে। তো অপশন এ বলছে প্রাক প্রচলিত নৈতিকতা অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ, তারপর বলছে ভিন্নধর্মী নৈতিকতা, সমজাতীয় নৈতিকতা নাকি স্বায়ত্তশাসিত নৈতিকতা। তাহলে এটা হবে প্রাক প্রচলিত নৈতিকতা বা প্রি কনভেনশনাল স্টেজ বা প্রি কনভেনশনাল লেভেল বা মোরালিটি। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে 7 নম্বর প্রশ্নটি আমরা দেখব। একটি শিশু কারণ দেই বা যুক্তি দেই, তুমি আমার জন্য এটি করো, আমি তোমার জন্য এটি করব। কোহলবার্গের নৈতিক যুক্তি কোন পর্যায়ে শিশুটি পড়ে? তাহলে এটাও বললাম একটু আগে, এটা হচ্ছে কি অপশন এ যান্ত্রিক উদ্দেশ্যে অভিযোজন, অপশন বি শাস্তি এবং আনুগত্য অভিযোজন, অপশন সি ভালো ছেলে ভালো মেয়ে অভিযোজন নাকি সামাজিক চুক্তি অভিযোজন। তাহলে এখানে কি তুমি আমার জন্য করো আমি তোমার জন্য করব, এটা অদল বদলের নীতি একটা। তাহলে এটার আরেকটা নাম আমি বলেছিলাম যে মিউচুয়াল এক্সচেঞ্জ বা ইনস্ট্রুমেন্টাল পারপোজ। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, যান্ত্রিক উদ্দেশ্যে অভিযোজন। এরপরে 8 নম্বর প্রশ্নটি আমরা দেখব।
নিচের কোনটি কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের স্তর নয়? তাহলে তিনটা যে লেভেল রয়েছে সেই তিনটা লেভেলের মধ্যে আর এখানে চারটা অপশন আছে, তার মধ্যে কোনটি সঠিক লেভেল নয় বলছে। তো 1 নম্বর প্রাক সক্রিয়তার স্তর অর্থাৎ প্রি অপারেশনাল লেভেল, তারপরে প্রচলিত স্তর কনভেনশনাল লেভেল, উত্তর প্রচলিত স্তর পোস্ট কনভেনশনাল লেভেল, নাকি প্রাক প্রচলিত স্তর প্রি কনভেনশনাল লেভেল? তাহলে অপশন এ আমরা দেখতে পাচ্ছি প্রি অপারেশনাল স্টেজ, এটা তো পেঁয়াজের থিওরির দ্বিতীয় স্টেজ, সেই জন্য এটা হবে না, কারণ এটা পেঁয়াজের থিওরিতে বলা হয়েছে এই স্টেজটা। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার কী ধরনের ভিডিও চাই কমেন্ট করে জানাবেন। তো তাছাড়া এই চ্যানেলে টপিক ওয়াইজ এমসিকিউ ডিসকাস করা হচ্ছে, এগুলোর পিডিএফও প্রোভাইড করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলির উল্লেখ করে একজন ছাত্র তার সহপাঠীকে বলেছিল, তুমি যদি বাধ্য হও তাহলে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্বিত বোধ করবে, তাই তোমার বাধ্য হওয়া উচিত। ছাত্রটি নিচের কোন পর্যায়ের অন্তর্গত? তাহলে কি তুমি যদি বাধ্য হও মানে তুমি যদি মেনে চলো, তুমি যদি কথা শোনো, তাহলে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ববোধ করবে। তুমি যদি তোমার পরিবারের কথা শোনো তাহলে তোমাকে গর্ব করবে, তোমাকে ভালো বলবে, হ্যাঁ, তোমাকে নিয়ে গর্বিত হবে। তো সেই জন্য তোমাকে বাধ্য হওয়া উচিত, তোমাকে সেইগুলো মানা উচিত। তো এটা কোন পর্যায়ের অন্তর্গত? অপশন এ অবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন অর্থাৎ বাধ্যতা এবং শাস্তির ভয়, নাকি ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন মানে ব্যক্তিগত এবং অদল বদলের নীতির যেটা কথা বলা হচ্ছে এটাও নয়। তাহলে এক্ষেত্রে অপশন সি বলা হচ্ছে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন অর্থাৎ ভালো ছেলে সুন্দর মেয়ে, এই অভিযোজনটার বলা হয়েছে, নাকি সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস স্টেজের কথা বলা হচ্ছে, সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত অধিকার এই স্টেজের এটার কথা বলা হচ্ছে কি? তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে তুমি যদি বাধ্য হও তাহলে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্বিত বোধ করবে, তাই তোমার বাধ্য হওয়া উচিত। এটা হবে ভালো ছেলে ভালো মেয়ে অর্থাৎ গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, অপশন সি হবে সঠিক উত্তর। তো এইবার প্রশ্নটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে উত্তরগুলো পারবেন। ওকে, এরপরে 10 নম্বর প্রশ্ন, আংশিকা 9 বছরের মেয়ে, সে তার মায়ের কাছে সবজির দোকান থেকে সবজি আনতে ডেইরি মিল্ক চকলেট দাবি করে এবং পরিষ্কার বলে দেয় যে তাকে চকলেট না দিলে সে দোকান থেকে সবজি আনবে না। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুসারে আংশিকা নৈতিক বিকাশের নিচের কোন স্তরের অন্তর্গত? এটাও বুঝতে পারছেন যে কিছু করতে গেলে কিছু চাইছে, অর্থাৎ মিউচুয়াল এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, বিনিময়ের কথা বলা হচ্ছে, অদল বদলের কথা বলা হচ্ছে। তো অপশন এ সার্বজনীন নৈতিকতা নীতি, নাকি অপশন বি ব্যক্তিবাদ এবং বিনিময় অভিযোজন, নাকি ভালো ছেলে ভালো মেয়ে অভিমুখী, নাকি সামাজিক চুক্তি এবং ব্যক্তি অধিকার পর্যায়? ঘুরে ফুরে প্রশ্নগুলো দিচ্ছে, প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, উদাহরণগুলো এখানে এই রকমই প্রশ্ন হবে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অপশন বি হবে সঠিক উত্তর, বুঝতেই পারছেন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা 11 নম্বর প্রশ্নটি দেখব। রাম তার পিতার সাথে ভ্রমণ করছে, তার বাবা প্রচণ্ড গতিতে গাড়ি চালাতেন। রাম তার বাবাকে অতিরিক্ত গতির জন্য সমালোচনা করে, কারণ অতিরিক্ত গতি আইনের বিরুদ্ধে। তো কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুসারে রাম নিচের কোন স্টেজের অন্তর্গত? সমালোচনা করা, তো অতিরিক্ত গতির সমালোচনা কথা করছে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার সোশ্যাল সিস্টেম ভঙ্গ করছে। তার বাবা সোশ্যাল সিস্টেম ভঙ্গ করছে, সোশ্যাল রুলস মেনে চলছে না, এটাই বোঝাতে চেয়েছে। তার এই সোশ্যাল রুলস সোশ্যাল মোরালিটি এটা কোন স্টেজে দেখতে পাওয়া যায়? দ্য কনভেনশনাল স্টেজে দেখতে পাওয়া যায়, প্রচলিত স্টেজে দেখতে পাওয়া যায়। তো এটা হবে অপশন বি সঠিক উত্তর, কনভেনশনাল স্টেজ। অপশন এ হবে না, প্রি অপারেশনাল হবে না, অপশন সি হবে না, পোস্ট কনভেনশনাল হবে না, প্রি কনভেনশনাল হচ্ছে না, তাহলে এটা হবে অপশন বি কনভেনশনাল স্টেজ। ওকে, এরপরে 12 নম্বর প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে পর্যায় 3
এবং লেভেল 2 প্রচলিত নৈতিকতাকে বলা হয়েছে। তাহলে লেভেল 2 এ প্রচলিত নৈতিকতা অর্থাৎ কনভেনশনাল স্টেজ দেখতে পাওয়া যায়, এবং এই স্টেজে কনভেনশনাল স্টেজের দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে 3 নম্বর আর একটা হচ্ছে 4 নম্বর স্টেজ। 3 নম্বর স্টেজকে কি বলা হয় এটাই হলো প্রশ্ন। প্রত্যেকটা লেভেলে দুটো করে স্টেজ অর্থাৎ 6টা স্টেজ, 1 2 3 4 5 6। এই 3 নম্বর স্টেজে কী ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়, ওকে, বা কী ধরনের মোরালিটি দেখতে পাওয়া যায়। অপশন এ বাধ্যতা এবং শাস্তি অভিযোজন, অপশন বি ভালো ছেলে ভালো মেয়ে অভিযোজন, অপশন সি আইন শৃঙ্খলা অভিযোজন, অপশন ডি সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত অধিকার অভিযোজন। তাহলে 3 নম্বর অপশানে দেখতে পাওয়া যায় কনভেনশনাল স্টেজের ফার্স্ট স্টেজ, কনভেনশনাল লেভেলের ফার্স্ট স্টেজ ভালো ছেলে ভালো মেয়ে অভিযোজন, গুড বয় গুড গার্ল। আর 4 নম্বর অপশানে কী ছিল না, 4 নম্বর ছিল সোশ্যাল সিস্টেম অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, হ্যাঁ, সমাজের নিয়ম মেনে চলা, এটা হচ্ছে 4 নম্বর স্টেজ। আর 5 নম্বর স্টেজ যেটা হলো কি, 4 নম্বর স্টেজকে আইন শৃঙ্খলা অভিযোজন বলা হয়, এবং 5 নম্বর স্টেজকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল রাইটস অর্থাৎ সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত অধিকার, এটা হচ্ছে 5 নম্বর স্টেজ। এবং 6 নম্বর স্টেজ আপনারা জানেন যে সার্বজনীন নৈতিক নীতি, ওকে। আর তো এইভাবে আপনারা প্রত্যেকটা স্টেজকে ভালোভাবে জানবেন। আমার চ্যানেলে প্রত্যেকটা স্টেজের উপরে ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখবেন এখানে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে 12 নম্বর প্রশ্ন হলো, এবার আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। কোহলবার্গের নৈতিক যুক্তির তত্ত্বটি বেশ কয়েকটি বিষয়ে সমালোচিত হয়েছে, ওকে। তো এই সমালোচনার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, অর্থাৎ নিচের যে 4টা অপশন রয়েছে সেখানে একটা বিষয়ে সমালোচনা করা হয়েছে, এটা কোন বিষয়ে সমালোচনা করা হয়েছে। আমি সমালোচনার কয়েকটি দিক আপনাদেরকে বলে রাখছি, এগুলো এখানে উল্লেখ নাই, আপনারা ভালোভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাছাড়া এগুলো আপনারা খাতায় নোট করতে পারেন। দেখুন আমি বলে রাখছি যে দেখুন কোহলবার্গের নৈতিক তত্ত্ব, তো নৈতিকতা, কোহলবার্গের যে নৈতিকতা এটা কি চিন্তার সাথে জড়িত, কিন্তু বাস্তবের কর্মের সাথে আমাদের কি করা উচিত এটা কিন্তু তার থিওরি থেকে খুব ভালোভাবে পরিষ্কার হয়নি, তার জন্য এই জিনিসটাকেও একটু সমালোচনা করা হয়েছে। তাছাড়া তার থিওরিতে হেঞ্জ ডাইলেমা বা হেঞ্জ নামে একটা ছেলে, তার একটি পুরুষ, হ্যাঁ, তার ওয়াইফের জন্য, অসুস্থ ওয়াইফের জন্য যে একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছিল, তার যে দ্বন্দ্ব, তো এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের কথা বলা হয়েছে। তো এই তার থিওরিতে 16 বছরের কম বয়সী শিশুদের নিয়ে এই থিওরিটাকে আলোচনা করা হয়েছে। তো এই বয়সের বাচ্চাদেরকে হাজব্যান্ড এবং ওয়াইফের ধারণা দেওয়া, এটা কিন্তু তাদের কাছে একটা বিমূর্ত ধারণা ছিল, এই জন্য এটাও একটা সমালোচনার পাত্র। তাছাড়া হাইলি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে তার থিওরিতে যে যাদেরকে নেওয়া হয়েছিল তারা বেশিরভাগই ছিল পুরুষ বা ছেলে, মহিলাদেরকে নেওয়া হয়নি বা মেয়েদেরকে নেওয়া হয়নি, এটা সবচাইতে সমালোচনার বেশি দিক। তো অপশানগুলো আমরা দেখে নিচ্ছি এখানে। অপশান এ বলছে কোহলবার্গ তাঁর গবেষণাটি মূলত একটি পুরুষদের নমুনার উপর ভিত্তি করে তৈরি করেছেন। তাহলে পুরুষদের উপরে গড়ে তুলেছেন, এই জিনিসটাকে তো সমালোচনা করা হয়েছে বললাম, তাহলে এখানে একটা পেয়ে গেলাম, তাহলে এটা হবে সঠিক। তারপরে অপশান বি, কোহলবার্গ নৈতিক যুক্তির প্রতিটি পর্যায়ে সাধারণ প্রতিক্রিয়া দেননি। অপশান সি, কোহলবার্গ তার তাত্ত্বিক কাঠামোতে পৌঁছানোর জন্য পিয়াজের পদ্ধতিগুলি নকল করেছেন। অপশান ডি, কোহলবার্গের তত্ত্ব শিশুদের প্রতিক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে না। তো এইগুলো নিয়ে সমালোচনা করা হয়নি, সমালোচনা করা হয়েছে অপশান এ, পুরুষদের উপরেই গবেষণা করা হয়েছে, হ্যাঁ, এই তাঁর থিওরিতে। তাহলে এটা হবে সঠিক উত্তর, অপশান এ। তো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি যদি পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কী ধরনের ভিডিও চাই সেগুলো কমেন্ট করবেন, কেমন হচ্ছে ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানাবেন। এইগুলোর পিডিএফ নিতে চাইলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। আমি আছি আপনাদের জন্য সিদ্দিক স্যার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।